আমাকে বলা হয়েছিল যে রেডি থাকো, তোমাকে এসপিতে ডাকা হবে। কিন্তু যখন এসপি স্কোয়াড ঘোষণা করলো তখন দেখলাম যে না, আসলে অবাক হয়েছিলাম আর কি। এত পারফর্ম করার পরে যদি অন্তত নামটা না আসে, আবার অনেক প্লেয়ারের বলা ঠিক না, কিন্তু অনেক প্লেয়ারের নাম দেখলে আসলে হতাশই হই। ক্রিকেট থেকে চাওয়া হচ্ছে যে অন্তত যখন ভালো করি অন্তত আমাদের পারফর্মটা একটু মূল্যায়ন করে। প্রত্যেক বছর পারফর্ম হবে না, যখন পারফর্ম হবে তখনও যদি একটু খোঁজ না রাখেন, তখনও যদি আমাদের এইসব দেখতে হয়, তাহলে আমাদের জন্য অনেক কষ্ট করে এটা আর কি। কেউ ডাকেনি, কেউ নেয়নি খোঁজটা। দিনরাত এক করে সফল হলেও সঙ্গী আজ এক আকাশ ব্যর্থতা। তবু থেমে থাকার উপায় কি আছে? একাকী নিঃশব্দে তাই চালিয়ে যেতে হয় ফিরে আসার চেষ্টা। আশায় এখনো বুক বেঁধে আছে, হয়তো ফিরে চাইবে সৃষ্টিকর্তা। চট্টলার ফাহাদ হোসেন গেল বছর এনসিএল টি-20-তে নজরকাড়া পারফরমেন্স দিয়ে এসেছিলেন আলোচনায়। তার আনপ্লেয়েবল এক একটা ইনসুইঙ্গারে পথভ্রষ্ট হয়েছেন সুহান, সাইফ, বিজয়ের মতো নামকরা ক্রিকেটাররাও। তবে বছর শেষে এমন পারফরমেন্সের মূল্যায়ন হিসেবে মিলেছে কেবলই হতাশা। আজ ফিরে আসার চেষ্টায় একজন কোচের সঙ্গ জোটে না এই পেসারের কপালে। একাই এখন তো সবাই কোচ, কেউ ন্যাশনাল লিগ নিয়ে ব্যস্ত, মিক্সিং ন্যাশনাল লিগ নিয়ে ব্যস্ত। এখন একাই নিজের খারাপ সময়টা একাই পার করতে হবে, কিছু করার নেই। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে বিসিবির নির্বাচক প্যানেলের নজর কেড়েছিলেন এই বাঁহাতি পেসার। জানানো হয় সুযোগ মিলবে এইচপি দলেও। তবে সময়ের সাথে হাওয়ায় মিশে একাকার সেই মূল্যবান সুযোগটাও। আমার ফুড ডে ভালো যাওয়ার পরে যখন টি-20 ভালো খেললাম, তখন হচ্ছে গিয়ে আমাকে বলা হয়েছিল যে রেডি থাকো, তোমাকে এসপিতে ডাকা হবে। কিন্তু যখন এসপি স্কোয়াড ঘোষণা করলো তখন দেখলাম যে না, আসলে অবাক হয়েছিলাম আর কি। এখন আমার তো আর কিছু করার নেই, এটা আমার হাতে নাই। আমার হয়তো কাজ পারফর্ম করা, মনের মধ্যে আশা জাগানো হয় নাই, কিছু করার নেই। এখন আসলে কি মানে আপনার কি কোনো ইনজুরি সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে ইনজুরি সমস্যা নাই, আপনি ভালো পারফর্ম করলেন, কি মনে হয় কেন, মানে আসল কারণটা কি মনে হয়, মানে আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছেন? না, আমি আসলে জানি না এগুলা, মানে আমার কাছে সব কিছুই কেমন জানি মনে হচ্ছে, আমি জানি না। আমার কাজ পারফর্ম করছি, এখন প্রত্যেক বছর ভালো যাবে না। দেখছিলাম যে এবার যখন বিপিএল এর ড্রাফটটা দিল, সেখানে আপনার নাম না দেখে আপনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন ফেসবুকে। কি মনে করে স্ট্যাটাসটা দেওয়া, আর আসলে ওই সময় কি চলছিল মাথায়? দেখেন, আমি যখন প্রথম বছর ন্যাশনাল লিগ খেলছি তখন হচ্ছে গিয়ে বিপিএল লাস্ট ইয়ার যে বিপিএল হয়েছিল ওইটার ড্রাফটেও নাম আসে নাই। তখন সিলেক্টরকে কল করা হয়েছিল, তখন ওনারা বলছিল দেখো আমি আবার ন্যাশনাল লিগ খেলে ওই বছর ফার্স্ট ডিভিশন খেলছিলাম আর কি। তো বলছে দেখো আমরা এবার কোনো ফার্স্ট ডিভিশন প্লেয়ারের লিস্টে রাখতেছি না, ফার্স্ট ক্লাস খেলছে, সমস্যা নেই, পরের বছর ইনশাল্লাহ আসবে। তো নেক্সট ইয়ার, লাস্ট ইয়ার তো আপনার ন্যাশনাল লিগ, ফুড ডেট বলেন, টি-20 বলেন, ভালো খেলছি, প্রিমিয়ার লিগ খেলছি। তো এই বছর অন্তত লাস্ট ইয়ার আমি টপ 10-এ ছিলাম টি-20-তে। তো টপ 10-এ থাকার পরে এবার তো অন্তত এতটুকু আশা করতে পারে যে আমার ড্রাফটে নামটা আসবে। দল পাওয়া না পাওয়া আগের ব্যাপার, কিন্তু তখন দেখি যে ড্রাফটে আমার নাম নেই, আসলে অনেক অবাক হয়েছিলাম আর কি। ঘরের একমাত্র সন্তান, প্রবাস ফেরত বাবাও এখন তাকিয়ে ছেলের সাফল্যের দিকে। তবে এমন অবহেলায় তারাও এখন আশা হারিয়েছে। আপনি পারফর্ম করছেন কিন্তু দিন শেষে আপনার ওই পারফর্মের মূল্যায়ন হচ্ছে না। আপনি এই আর্থিক ব্যাপার তো জড়িত থাকেই, কারণ আমি যতদূর জানি আপনি ফ্যামিলির একমাত্র সন্তান। আপনার বাবা মা ব্যাপারগুলোকে কিভাবে দেখে আসলে? দেখেন, ওনারা হচ্ছে সত্যি কথা বলতে ক্রিকেটটা একটু কম বোঝে, ওই রকম বোঝে না ওনারা। এখন আমার ফ্যামিলিতে আমারই চালাইতে হয়। এখন যখন আমি বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে ক্রিকেট খেলেও চিন্তা করতে হয় আমি সারা বছর কীভাবে চলবো, আমি ঢাকা কীভাবে থাকবো, কীভাবে প্র্যাকটিস করবো, আবার আমার ফ্যামিলি কীভাবে আমি চালাবো। তা ওইটা আমাদের জন্য অনেক টাফ আর কি। এখন ফ্যামিলি থেকেও তো অনেক সময় ওনারা তো অত কিছু ক্রিকেট বোঝে না, ওনারা বলে যে তুমি এতদিন ধরে ক্রিকেট খেলতে তো কী করতেছো, তাহলে ছেড়ে দাও, অন্য কিছু করো। মানে তো দেশের টপ লেভেলে ক্রিকেট খেলে যদি এইসব কথা শুনতে হয় তাহলে তো আসলে আমাদের জন্য অনেক কষ্ট করে এটা। এত পারফর্ম করার পরে যদি অন্তত নামটা না আসে, আবার অনেক প্লেয়ারের বলা ঠিক না, কিন্তু অনেক প্লেয়ারের নাম দেখলে আসলে হতাশই হই। আসলে আমরা আসলে কী করতেছি, পারফর্ম করার পরও নামটা পর্যন্ত আসে না, তাহলে তো আর কিছু করার থাকে না আমাদের। হার না মানা ফয়সাল এখনো তাকিয়ে বিসিবির পানে। অনুরোধের সুরেই জানিয়েছেন ভালো সময়টাই যেন পাশে থাকে দেশের ক্রিকেট বোর্ড। তো ক্রিকেট থেকে চাওয়া হচ্ছে যে অন্তত যখন ভালো করি অন্তত আমাদের পারফর্মটা একটু মূল্যায়ন করেন। আমাদের পারফর্ম যদি মূল্যায়ন না করেন দিন শেষে, আর আসলে এটা আমাদের জন্য খুব কষ্টকর আর কি। সারা বছর ক্রিকেট খেলে আমার প্রত্যেক বছর পারফর্ম হবে না, যখন পারফর্ম হবে তখনও যদি একটু খোঁজ না রাখেন,
তখনও যদি আমাদের এসব দেখতে হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্ট করে এটা আর কি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।